হ্যালো গাইস। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের জন্য এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নাইটি বৌদি কিভাবে সূর্যের আলোতে ডিমের অমলেট বানায় সেটা তোমাদেরকে গিফট করবে। তোমরা ডিমের অমলেট খেয়ে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভরিয়ে করবা। এক একজন 3-4 বার করে সাবস্ক্রাইব আর লাইক করবা। ওকে? তো প্রচণ্ড রোদ্দুরের তাপ তোমাদের দেখাচ্ছি কি বাইরে গিয়ে। আর এখানে যা যা প্রয়োজন সব নিয়ে নিয়েছি। এই যে চাটু, ডিম, সর্ষের তেল, পায়ে জুতো পরে নিয়েছি, হাতে একটা ছাতাও নিয়ে নেব। প্রচণ্ড রোদ্দুরের তাপ, দাঁড়ানোই যাচ্ছে না মোটে। হাতে প্রচণ্ড রোদ্দুরের তাপ, একদম দাঁড়ানো যাচ্ছে না। দেখুন প্রচণ্ড রোদ্দুর। আমি যেহেতু জুতো পরে এসেছি, ওই বাবা, পা ধোয়া যাচ্ছে না, এত রোদ্দুরের তাপ। আর ছাতাও নিয়ে এসেছি। আর এই যে আমার সরঞ্জাম। তো আজকে টাটকা টাটকা ডিম অমলেট বানানো হবে আর তোমাদেরকে গিফট করা হবে। প্রত্যেকে লাইক করবা, 3-4টে লাইক, 3-4টে সাবস্ক্রাইব, একটা ফোন থেকে। ওকে? তো আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করা হয়। এখানেই তৈরি করব। তো এই চাটু একদম ঠান্ডা চাটু, একদম ঠান্ডা চাটু এই রাখলাম। এর হচ্ছে সর্ষের তেল, এই হচ্ছে চাটনি। এই চাটনিতে এরম ভাবে বানানো হবে। আর এই হচ্ছে ডিম, একদম কচি ডিম, খুব সুন্দর হবে অমলেট। তো আমি আমার ওড়নাটার জন্য খুব প্রবলেম হচ্ছে, ওড়নাটা বেঁধে নিতে হবে। ব্যাস, ওকে, ওড়নাটা বেঁধে নিলাম। তো এবার শুরু হয়ে যাবে। তো আমি এখানে দাঁড়াতে পারছি না, তার জন্য একটা কাজ করে নেব। এই এতে জল নিয়ে নেব। বাবা কি গরম! ওই ঠান্ডা জল নেব। এখানে দাঁড়াতেই পাচ্ছি না, ওই ঠান্ডা জলের উপরে বসবো, বসে ডিমের অমলেট বানাবো, সেই বানিয়ে তোমাদেরকে গিফট করবো। ওকে? প্রচণ্ড গরম, গরমে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। তো এদিকে চাটু গরম, মোটামুটি গরম হয়ে গেছে। তো আমি এবার শুরু করবো ডিম সেদ্ধ। নাইটি বৌদি ডিম সেদ্ধ স্পেশালিস্ট খাবার, ডিম ভাজা, ডিমের অমলেট, সরি। তো এই ডিমটা ফাটালাম, তেল দিলাম, একদম কচি ডাব ফাটিয়ে দিলাম। ওয়াও, জলে হাতটা ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে যাচ্ছে। এত পরিমাণে প্রচণ্ড গরমের তাপ, সেই তাপেই ডিম সেদ্ধ হয়ে যাচ্ছে। ডিম ভাজা, খুব সুন্দর ডিমের অমলেট। তো দেখুন ডিমটা প্রায় হয়েই গেছে ভাজা। এটা তো তুমি ডিমের ভুজিয়া করে ফেলছো। তো স্পেশালিস্ট খাবার, এখানে আমি একদম দাঁড়াতে পারছি না, সেই জন্য জলে বসবো। ঠান্ডা জল আরাম পাবো, ঠান্ডা জলে বসে ডিম ভাজবো। ঠান্ডা জলে বসে ছাতি মাথায় দিয়ে ডিম ভাজার একটা ইন্টারেস্ট আলাদা। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। যদি একটা পাউরুটি হতো খুব ভালো লাগতো, যুগান্ত পাউরুটি, তাহলে একটা ডিম টোস্ট করে নিতাম। তাহলে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন আকাশে টানা রোদ্দুরের প্রচণ্ড তাপ, সেই তাপে যে কোনো জিনিস হতে পারে। তো দেখুন কত সুন্দর অমলেট হয়ে গেছে। আর আমারও টানা রোদ্দুরে বসে থাকতে ভালো লাগছে, কারণ আমি নিচের দিক থেকে ঠান্ডা অনুভব করছি। অপূর্ব আরাম লাগছে, এই আরামের কোনো তুলনা হয় না। এটা হচ্ছে আন্তর কা বাত है। উফ, কি শান্তি! নিচে এইভাবে বসে থাকি টানা রোদ্দুরে, এত সুন্দর আরাম লাগছে। পুরো ছাদে ভীষণ রোদ্দুর। হয়ে গেছে। তো আমি খেয়ে চেক করে দেখবো কেমন লাগে। উফ উফ, কি গরম! অপূর্ব!
খুব সুন্দর